চলেন আজকে একটা হুন্টুর হয়ে যাক। ইটের বাড়ি কিন্তু ওপরে ছাদের বিনিময়ে চাতাল, অ্যান্ড এই বাড়িতে কিন্তু সিঁড়িটা পর্যন্ত আছে, একটা কিছু ছাড় নেই। এমনই একটা বাড়ি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? সো এটাই হচ্ছে সেই বাড়ি যে বাড়ির কথা আমি শুরুতেই বললাম। নোংরা বলতে চাতালে ছিল শুধু অনেক পরিমাণে ধান, আর আমার সঙ্গে অনেক বাচ্চারা উঠছিল। এই বাড়িটা চলেন আগে এইদিকে একটু দেখা যাক, তারপরে ওইদিকে যাই। এইদিকে হচ্ছে ফ্ল্যাশটা জ্বালানো ছিল না, তারপরে আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে দেওয়ার পরে কাছে ভালো দেখা যাচ্ছে। তারপরে চলে যাচ্ছে, এটা যদিও উত্তরবঙ্গের বাড়ি, আমার খালার বাড়ি, সেই জন্য আরও আমাকে দেখাতে সুবিধা হয়েছে। এবং আমি তো অবাক, ওদিকে গিয়ে দেখি চাতালের ওপরে টাঙ্কি রাখা আছে। টাঙ্কিটা দেখার পরে আমার এক্সপিরিয়েশনটা দেখেন শুধু আপনার। টাঙ্কি আর এই যে ধান, আর এই যে ধান, আর ওইদিকে হচ্ছে মেন রোড একদম। শুনে হয়তো আপনারা বুঝতে পারলেন বাড়িটা হচ্ছে মেন রোডের সামনে, কারণ সেই টাইমে একটা ট্রাক গিয়েছে, ট্রাকে হর্ন দিয়েছে, সেই কারণে আপনারা বুঝতে পারলেও পারতে পারেন। আর পেছনে শুধু দেখেন কত বাচ্চারা, আর আমার হাতে ছিল আমার ফোনটা, আর এইটা হচ্ছে আব্বুর ফোন দিয়ে ভিডিও করা হয়েছে। তারপরে চলে যাচ্ছিলাম ওই জায়গায় যেখান দিয়ে নামছি, এটা হচ্ছে সিঁড়ি সামনের, আর এইদিকে হচ্ছে সে ধান টান রাখে, এইদিকে ধান আছে, আর নিচে হচ্ছে পেঁয়াজ রসুন আছে। আমার মুখ থেকেই কথাটা শুনে নেন। সিদ্ধ করে রাখা দিছে যেন পরে এটা মাড়াই করতে পারে। চলেন এখন এইদিকে দেখা যাক। যদিও এইদিকে হচ্ছে সিঁড়ি, অ্যান্ড ওইদিকে হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপাতি রাখা দিছে। সো এখন আমি এইদিকে হচ্ছে রুমগুলো দেখাচ্ছি। আসলে সব রুমে অনেক পরিমাণে মানুষ ছিল, সেই জন্য রুমগুলো ভালোভাবে দেখাইতে পারি নাই। সাতাল ফেলা বাড়ির এই বাড়িটায় সবসময়ই আমার আসলে থাকা পড়ে। আর এই দিক দিয়ে এখন আমরা বাইরের দিকে চলে যাবো, অ্যান্ড বাইরের দিকে দেখবো। বাইরে যদিও একটা বড় বারান্দা অ্যান্ড একটা বড় খোলান ছিল, মানে উঠান, আর তার কাছে মসজিদ ছিল। আর এইদিকে কিস্তির মাস্টার আসছিল, আমি জানি না এখন এটা কিস্তির মাস্টার না কিসের মাস্টার। আর ওইদিকে হচ্ছে আমার নানিদের বাসা ভাঙছে, আর এইটাই হচ্ছে সে বাসার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।